নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকে রেসিপি বানাবো আম দিয়ে। রেসিপি মানে বন্ধুরা কোনো গরম কড়া খুন্তিতে নেড়ে নেড়ে নয়, আজকে পাকা আমের লস্যি বানাবো। চলে আসুন দেখে নিই কী কী উপকরণ। পাকা আমের পাল্পটা বেশ সুন্দরভাবে বাটির মধ্যে বের করে রেখেছি, আর রেখেছি বেশ অনেকটা পরিমাণ টক দই, আর রয়েছে লবণ আর চিনি। একদম সিম্পল স্বাভাবিক রেসিপি। তো পাকা আমের পাল্পের মধ্যে প্রয়োজন মতো লবণ আর চিনিটা মিশিয়ে নিলাম। আমটা খুব বেশি মিষ্টি ছিল না, তাই চিনির পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। তো এইবার আমি এর মধ্যে ভালোভাবে এই দইটা ধীরে ধীরে নিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো টক দইয়ের পরিমাণটা ভালো নেব, আর যেহেতু টক দইটা খুব বেশি টক নয়, বেশ ভালোই লাগবে খেতে। তো টক দইটা আমি এই 2 চামচ মতো নিলাম, আর একটুও নিয়ে নিলাম। তারপরে আমি এবার চামচটা ভালোভাবে নেড়ে নেড়ে এই পাল্পের মধ্যে মিশিয়ে নিচ্ছি দইটা। দই আর আম যতক্ষণ না ভালোভাবে মিশ্রিত হচ্ছে, চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফেটাতে থাকবো। ধীরে ধীরে সমস্তটা চিনি লবণ সহ মিশে যাবে, আর খেতে দুর্দান্ত লাগবে। আচ্ছা বন্ধুরা, এইভাবে লস্যিটি আজকে তো আমি বানাচ্ছি। যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন দাবিয়ে নেবেন, আর কমেন্টস করবেন আমায় কেমন লাগলো। ভালোভাবে যখন সমস্তটা মিশে গিয়েছে, তখন আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা বন্ধুরা আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম ভালোভাবে, তারপরে সেটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। এই ঠান্ডা ঠান্ডা দুধটা এখন আমি এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। ঘাটাঘুটি হয়ে যাওয়ার পর দেখুন এইটা বেশ ভালোই ঘন রয়েছে, সেই জন্য আমি অল্প একটু জলও যোগ করে নিলাম। লস্যি খেতে বেশ ভালো লাগে, আর যদি একটু ঘন হয় তাহলে আরোই ভালো লাগে। তো বন্ধুরা, খুব বেশি পাতলা আমি করলাম না, ছোট ছোট বাচ্চাদের জন্য এই অল্প পরিমাণ হলেই হয়ে যাবে, সেই জন্য আমি আজকে এইভাবেই বানিয়ে নিলাম। এবার সুন্দর দুটো গ্লাস নিয়েছি, তার মধ্যে আমি এই লস্যিটা ঢেলে নিচ্ছি। বড়রা যখন খাবো বন্ধুরা, আর একটু পরিমাণটা বাড়িয়ে নেব, আর ইচ্ছে হলে আর একটু পাতলা করে নেওয়ার জন্য বেশি করে দুধ অথবা বেশি করে জল একটু মিশিয়ে নেব। আজকে এইভাবে লস্যিটা বানিয়ে নিলাম, খেতে তো ভালোই হয়েছিল, এখন দেখতেও ভালো লাগছে। বন্ধুরা, আমের যে কোনো রেসিপিই তো খুবই খেতে অপূর্ব লাগে। তো এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি দই সহযোগে আরও মনটা তৃপ্ত করে দেয়। তো আজকের রেসিপি আমের লস্যি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আরও ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, সাপোর্ট করতে থাকুন, দীপাস থট স্পাইসি হটকে ভালোবাসা দিতে থাকুন। এই তুমি কি বন্ধু হয়েছ? ভালোবাসি মুখে বললে হবে না, বেল আইকন কি টিপেছ? এই তুমি কি বন্ধু হয়েছ? রেসিপিকে ভালো লাগলে হবে না, লাইকটা কি দিয়েছ? এই তুমি কি বন্ধু হয়েছ? পরিবারে শুধু ডাকলে হবে না, শেয়ারটা কি করেছ? আরে এই তুমি কি বন্ধু হয়েছ? তারিফ শুধুই করলে হবে না, রেড হার্ট কি দিয়েছ? আরে এই তুমি কি বন্ধু হয়েছ? তো বন্ধুগণ, যারা বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা হননি তারা ঝটপট বন্ধু হয়ে যান, আর আমি সবার পরিবারে অবশ্যই বন্ধু হয়ে চলে আসব। থ্যাংক ইউ।